সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা খালি একটা কথাই বলছি, মানে এই পয়েন্টের ভোল্টেজ, এই যে এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টটা যেটা আসছে এনে মনে করবে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজটা কি সেম, এই দুটো জিনিস সেম, ঠিক আছে। এখন দেখো এটাতে এই রেজিস্ট্যান্সের মানটা আমাকে বের করতে বলছে এবং এই 10 কিলো ওহমের পাওয়ার দেওয়া আছে। দেখো খেয়াল করো, যদি এটার পাওয়ার দেওয়া থাকে তাহলে আমরা যদি মনে করো এনে ধরে নিই ভোল্টেজ, এটার ভোল্টেজটা V0 ধরতে পারি না? কি বলো, ধরতে পারি কিনা? তাহলে 10 ওহমের ভোল্টেজটা যদি V0 হয় তাহলে আমরা লিখতে পারি কি P ইকুয়াল টু কত, V0 স্কয়ার ভাগ কত, আর এটা লিখতে পারি না, আর বলতে কি 10, কি বলো লিখতে পারি না? তাহলে আমরা যদি মানটা বসাই দিই, পাওয়ারের মান দেওয়া আছে কত 10 কি মিলি, হ্যাঁ তাহলে মিলি আর এটা কিলো আছে, তাহলে চলে যাবে, ঠিক আছে। তাহলে 10 ইকুয়াল কি লেখা যায়, V0 স্কয়ার ডিভাইডেড বাই কত 10, তাহলে সুতরাং V0 সমান কত লেখা যাবে বলো তো, এটা 100 হয়ে যায় তাই না, তাহলে 10 ভোল্ট, তাই তো নাকি? বুঝতে পারছো তো এটা নাকি? মানে P ইকুয়াল টু V স্কয়ার বাই আর P ইকুয়াল টু V স্কয়ার বাই আর এটা ছিল কি মিলি ওয়াট, আর এটা কি ছিল কিলো ওহম, তাহলে কিলো ওহম যদি এই দিক দিয়ে চলে আসে কিলো আর মিলি চলে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে V0 সমান কত লেখা যাচ্ছে 10 ভোল্ট, তাই না? ওকে, এখন দেখো তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা পাই গেছি তাই না, এটার পয়েন্টের ভোল্টেজটা কত 10, V0 কত, এটা কিন্তু আমরা ধরে নিছি, ঠিক আছে 10 পাইলাম। এখন দেখো এই পয়েন্টের ভোল্টেজটা কত 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট যদি হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত, এটা তো বোঝা গেছে। আমরা জানি কি এই পয়েন্টের যে ভোল্টেজটা হয় আর এই পয়েন্টের ভোল্টেজটা সমান, এতটুকুই শুধু অপেমের কাজ, আর কিছু কাজ নেই, ঠিক আছে। তাহলে এই ভোল্টেজটা যদি 2 ভোল্টেজ হয় তাহলে এনে কি আমরা KCL দিতে পারি, কোনটা মানে ওখানে KCL যে সাইডে এই পর্যন্ত নিয়ে আসলে হবে। আচ্ছা, যেই জায়গা থেকে নেব কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা আগত কারেন্ট সমান কি ধরবো, নির্গত কারেন্ট, তাহলে আমরা ধরে নিতে পারি এই কারেন্টটা মনে করো আমরা সবগুলো আগত ধরতে পারি, সবগুলো নির্গত ধরতে পারি ইচ্ছা, ঠিক আছে। ধরা মানের সাথে মানে সার্কিটের মানের কোনো পরিবর্তন হয়, ঠিক না? তাহলে আমরা ধরে নিলাম এই কারেন্টটা মনে করো নির্গত হচ্ছে, এটাও কি হচ্ছে নির্গত হচ্ছে, ধরতে পারি ইচ্ছা স্বাধীন ধরা। তাহলে এই দিক দিয়ে কারেন্ট কত বলো তো, এটার কারেন্টটা কত, এর দিক দিয়ে কত অ্যাম্পিয়ার কে ঢুকলে 0, তাহলে আমরা লিখতে পারি কি অ্যাপ্লাই KCL, ঠিক আছে, অ্যাপ্লাই KCL এক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ধরতে পারো, ঠিক আছে। তাহলে পয়েন্টটা ধরলাম মনে করো মানে A, কোনো সমস্যা আছে? ওকে, এখন দেখো আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাহলে এই কারেন্টটা নির্গত হচ্ছে, এটাও কি হচ্ছে নির্গত হচ্ছে, তাহলে আগত কত 0, তাহলে আমরা এটা লিখতে পারি না। এই জায়গা থেকে যেহেতু এই পর্যন্ত নির্গত হচ্ছে তাহলে কত লিখতে পারি বলো, 2 মাইনাস কত 0 ভাগ কত 40, ওকে। তাহলে এটাও কি নির্গত হচ্ছে, তাহলে প্লাস কত লিখতে পারি বলো তো, 2 minus 10, এটা কি বুঝছো কিনা? কারণ এইটার ভোল্টেজটা কত ভোল্টেজ পাইছি আমরা 10 ভোল্ট, তাহলে 10 মানে কি এইটার ভোল্টেজটাও কি 10, একই তো লাইন, ঠিক না? ডিভাইডেড বাই কত আর ইকুয়াল টু কত বলো 0, কয়টা রাশি বলো জানা, সব ফাংশন দেবো। দেখো আর এর মানটা বের হবে 160 কেভি, সব ফাংশন দেব। পাস করে দেবো, হ্যাঁ বুঝছো কিছু, বুঝবে আস্তে আস্তে ধীরে ধীরে, সমস্যা নেই, বুঝছো তো সাহেব? ওকে, তাহলে এখন এটাতে আসি, এটা আমার কথা হচ্ছে এইগুলো নিচে থাকো উপরে থাকো কোন দিকে থাকো সেটার কথা না, আমাদের প্লাস পয়েন্টের ভোল্টেজ মাইনাস পয়েন্টের ভোল্টেজ এটা আমাদের এতটুকু জানাতে, কারণ কি এদের ভিতরে কোনো ডট নাই, আইডিয়াল অপারেশনাল এমপ্লিফায়ার, ক্লিয়ার? মানে এতটুকু করলে বাকিটা তোমার কত কারণ সমান নির্গত কারণ, ঠিক আছে। ওকে, তাই এখন এটাতে আসো, দেখো কাহিনী কি, এটা এই চিহ্নটা দেওয়ার মানে কি, এটা এটার সাথে কানেক্টেড নাই, উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমার দরকার কি, মানে এই পয়েন্টের ভোল্টেজটা জানা দরকার, এটা প্লাস পয়েন্টের না, এই পয়েন্টের ভোল্টেজটা জানা দরকার। ইচ্ছা করলে এটাকে যে আমরা সোর্স কনভার্সন করি দেখো তো ভোল্টেজ হয়ে যাবে না? হ্যাঁ, কি বলো আমি এটা দেখো মানে প্যারালালে আছে,
এস প্যারালালে আছে না? জি। তাহলে এটাকে কি আমরা সোর্স সিরি- কনভার্সন করতে পারি কিনা? হ্যাঁ। তাহলে সোর্স কনভার্সন যদি করি তাহলে এই সিস্টেমটা কেমন হবে? সিরিজ হয়ে যাবে। দেখো মানে আমি কিন্তু এটা কিন্তু করা লাগে না, ঠিক আছে? না করেও কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি। আমি ধরে নিতে পারি এইটার কারেন্টটা কি, এই ভোল্টেজটা ধরে নিতে পারি আমরা বি, ধরতে পারি না? জি করতে পারি কিনা? ইচ্ছা করলে আমরা ওইভাবে করতে পারি, কিন্তু আমরা এনে ইজিলি বোঝা যাচ্ছে সোর্স কনভার্সন বোঝার জন্য আমরা এইভাবে করতেছি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এটাকে যদি সোর্স কনভার্সন করে নিই তাহলে এটা সোর্সটা কত হবে? 4 দেখো এটা প্লাস হবে, এটা কি হবে? মাইনাস। মাইনাস। আর এটা মানে চাইলে তাহলে 4 ভোল্ট, 4 মানে কিলো আর মিলি কি কাটা যাবে, ঠিক আছে? কিলো আর মিলি কি কাটা যাবে? 4 ভোল্ট। আর এই রেজিস্ট্যান্সটা কি সিরিজে সংযুক্ত হয়ে যাবে? সিরিজে সংযুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে 4 কিলো ওহম, নো প্রবলেম। তাহলে এটা আইসা কোথায় সংযুক্ত হয়েছে? প্লাসে। আর এটা মাইনাস, মাইনাসের দিকে কত আছে? 2 তাহলে 2 কিলো ওহম আছে। আচ্ছা দেখো এর উপর দিয়ে আছে, আমি যদি এটা নিচে টান দিয়ে এনে নিয়ে আসি কোনো সমস্যা? না তাহলে এটাকে কি আমি এরকম সাজাতে পারি কিনা? এটা কি 1 কিলো ওহম? জিনিসটা কি এরকম কিনা দেখো তো। এই সার্কিট এটা তো সোর্স কনভার্সন করলাম, বুঝো? এটা কি করলাম? সোর্স কনভার্সন করলাম। তাহলে প্যারালালে ছিল, এটা কি মানে রেজিস্ট্যান্সে কিসে চলে যাবে? সিরিজে। আর এই রেজিস্ট্যান্সটা উপর দিয়ে, এটা নিয়ে উপর দিয়ে দেওয়া ছিল, আমরা এখন নিচের দিকে নিয়ে আসছি। এ মানে এটা সোর্স কনভার্সনের পর এই সার্কিটের আর এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে? না বোঝা গেছে না? যায় না? গেছে। ক্লিয়ার? এটা তো জাস্ট খালি সোর্স কনভার্সন করছি। আমার এটা উপর দিয়ে নেওয়া ছিল, আমি এটাকে কি করলাম? টাউনের নিচের দিকে লিখলাম, তাই তো? ক্লিয়ার কথা? ওকে, এখন দেখো তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট যায় না, কারেন্ট যায় না 0 এম্পিয়ার, কারণ অপারেশনের ভিতরে কোনো কারেন্ট প্রবেশ করে না, যেহেতু আইডিয়াল অপারেশন ইলেকট্রিক হয়। ক্লিয়ার? তাহলে এটা যদি কারেন্ট না যায় তাহলে এনে ড্রপ আছে না নাই, তাহলে এনে যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটা সেম কিনা বলো? 4 ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা কত? 4 ভোল্টেজ। এই ভোল্টেজটা কত? 4 4 ভোল্টেজ। আমাকে নির্ণয় করতে কি বলছে? IX নির্ণয় করো। IX তো দিচ্ছে কোন জায়গাতে? IX টা দিচ্ছে এই জায়গাতে, হ্যাঁ এটা IX। তাহলে IX টা কোথায় আছে? এখানে। এটা যদি এভাবে থাকে দেখো তাহলে এটা কি হ্যাঁ। এটার কারেন্টটা না? জি আমাকে এটা বের করতে বলছে, কি বলো? এটা তাহলে এটা যদি বের করতে চাই তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এই পয়েন্টের ভোল্টেজটা আমরা ধরে নিলাম। এই পয়েন্টের ভোল্টেজটা কত? বি। ধরো বি, অথবা যেহেতু আমরা সবসময় B0 লিখছি তাহলে B0 লিখি, কোনো সমস্যা? তাহলে দেখো তাহলে আমরা এনে কি অ্যাপ্লাই কেসিএল দিতে পারি? ধরলাম এই পয়েন্টটা এ, তাহলে অ্যাপ্লাই কেসিএল, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ। তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, আমরা সবগুলো আগত ধরতে পারি, সবগুলো কি ধরতে পারি? নির্গত ধরতে পারি। যেহেতু এটা নির্গত হচ্ছে এটারও ধরলাম নির্গত, তাহলে আগত সমান কত? 0। আগত সমান কত? 0। তাহলে এটা এই 4 থেকে নির্গত হচ্ছে না, এটা তো গ্রাউন্ড, তাহলে কত লিখতে পারি? 4 মাইনাস 0 ভাগ কত? 2 প্লাস আবার কি লিখতে পারি? 4 মাইনাস B0 B0 ভাগ কত লিখতে পারি? 1 1। ওকে, ইকুয়াল টু কত? 0। তাহলে সুতরাং এখান থেকে B0 পাবো। এরপর B0 কত? কত পাইলাম? 6 ভোল্ট। এই সবার কি কি আসছে? নাই। আচ্ছা, আমাকে বের করতে বলছে কি IX। হ্যাঁ, IX টা কি এই জায়গা থেকে এই পর্যন্ত যাচ্ছে না? তাহলে দুই পয়েন্টের ভোল্টেজ জানি আর রেজিস্ট্যান্স দ্বারা ভাগ, ইজি হয়ে গেছে। তাহলে সুতরাং IX ইকুয়াল টু কত লেখা যাবে? 4 মাইনাস কত? 6 ভাগ কত হলো? 1 ইকুয়াল টু কত? মাইনাস 2 এম্পিয়ার। এম্পিয়ার না, মিলি এম্পিয়ার হবে, মিলি কারণ এটা এম্পিয়ার, কি আছে? কিলোতে আছে। এটাই आंसर। কি বোঝা গেছে না যায় না? গেছে। কি কঠিন হয়ে গেছে? না 3 কিলো ওহমের পাওয়ার এটা চাইছে, মনে করো এই 3 কিলো ওহমের পাওয়ার চাইছে, এটার পাওয়ার চাইছে, চাইতে পারে না? জি মনে করো এটার পাওয়ার চাইছে, তাহলে কিভাবে করবা? B0 দেখো, হ্যাঁ। এটার ভোল্টেজ 3 কিলো ওহমের ভোল্টেজ কোনটা? এটাই কিন্তু B0 কিন্তু হ্যাঁ, ভোল্টেজ। ভোল্টেজ। অথবা তুমি এই শাখার কারেন্টটা বের করতে পারো। তাহলে আমরা এই 3 কিলো ওহমের পাওয়ার যদি বের করতে চাই তাহলে 3 কিলো ওহম ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? B0 স্কয়ার আর কত? 3। 3 তাহলে B0 এর মান কত হয়? 6। তাহলে 6 স্কয়ার ডিভাইডেড বাই কত? 3। তাহলে কত লেখা যায়? 37 ভাগ কত? 3 কত হয়? 12 তাহলে 12 এটা কি হবে বলো তো? মিলি মিলি, ওয়াট। কারণ এটা আছে কি কেন? হ্যাঁ। ঠিক আছে, এটা মিলি। তাহলে এটা হবে কি आंसर? দুইটাই চাইছে।
যে এই ম্যাথটা দুইটা এসেছে যে বলছে নির্ণয় করো Ix এবং 3 কিলো ওহমের পাওয়ার পারা যাবে না জি দুইটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মানে বেসিকের জন্য মানে অনেক এফেক্টিভ রেখে দেবো ঠিক আছে কোনো কঠিন বলতে কোনো কিছু নাই লিখবো না তো বাদ দিয়ে পরে লিখবা তাহলে অ্যাকচুয়ালি আমাদের প্রথম টার্গেটটা কি ওই যে প্লাস পয়েন্টের ভোল্টেজ বের করা তাই না তাহলে প্লাস পয়েন্টের ভোল্টেজ কোনটা এইটা এখন তো সরাসরি বের হবে না সরাসরি বের হবে না। বের হবে না তাহলে এই ভোল্টেজটা আমরা ধরে নিলাম মনে করো বি B তাহলে এটা যদি বি ভোল্টেজ হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি B কত বলো বি কিনা তাই তো জি। এই তো হয়ে গেছে ম্যাথ কিন্তু শেষ তাহলে এখানে আমরা কি দিব কেসিও অ্যাপ্লাই কেসিএল কি প্রয়োগ করব অ্যাপ্লাই কেসিএল প্রয়োগ করব ধরে নিলাম এই কারেন্টটা মনে করো এদিক দিয়ে আসতেছে ধরা মানের সাথে সার্কিটের মানের কোনো পরিবর্তন নেই যেহেতু এটা আগত ধরছি এটারও ধরলাম কি আগত তাহলে এই দিক দিয়ে নির্গত হচ্ছে কত 0 জিরো এই তো শেষ তাহলে আমরা সলিউশন করতেছি তাহলে অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট বি লিখলাম এর জন্য বি দিয়ে দিলাম কোনো সমস্যা আছে সমস্যা আছে কোনো ওকে তাহলে দেখো আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট তাহলে এই কারেন্টটা কি আসতেছে আগত হচ্ছে তাহলে এটা কত থেকে আগত হচ্ছে 0 থেকে না তাহলে আমরা কত লিখতে পারি বলো তো 0 মাইনাস 0 প্লাস প্লাস হচ্ছে না তাহলে লেখলা 0 প্লাস 1 1 মাইনাস মাইনাস কত B বি ভাগ কত 10 তাই না আবার এটারও ধরলাম কি আগত তার মানে এটা কত লিখতে পারি 0 মাইনাস বি ভাগ কত 19 তাই না হ্যাঁ। ইকুয়াল টু কত 0 তাহলে সব ফাংশন দিলে এখান থেকে বি বের হয়ে যাবে বি কত আসে দেখো 0.9 ভোল্ট সবার এটা আসছে নাকি লাইন তোমার কত আসছে দেখো তো আর আমার কাছে তো আনসার নাই ফাইনাল আনসার আছে বুঝলে কত আসছে আচ্ছা এটাই রাইট এখন দেখো তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত আমরা পাই গেছি না 0.9 তাহলে এখন কেসিএলটা কোথায় দেবো এই পয়েন্টে এখানে হ্যাঁ তাহলে আমি ধরে নিলাম এটা আগত হচ্ছে ঠিক আছে আর ধরলাম এটা হচ্ছে কি নির্গত হচ্ছে কোনো সমস্যা আছে না তাহলে আমরা লিখতে পারি না অ্যাপ্লাই কেসিএল তো একবার লিখছি এটা আর লেখা দরকার নাই এখানে লিখলেই হবে বা আবার বুঝা গেছে জি তাহলে এই কারেন্টটা ধরে নিলাম আমি আগত তাহলে কত থেকে যাচ্ছে 0 মাইনাস কত 0.9 0.9 ভাগ কত হবে 50 তাহলে এটা নির্গত হচ্ছে কত থেকে নির্গত হচ্ছে 0.9 মাইনাস কি b0 না B0 আর এই পয়েন্টের ভোল্টেজ এটা b0 মানে কি পয়েন্টের ভোল্টেজটাও কি বাই B0 ভাগ কত হবে 100 100 তাহলে এখান থেকে বের হবে b0 দেখো 2.7 ভোল্ট এটাই आंसर কত আসছে তোমাদের কত আসছে আই 2.7 ওকে এখন দেখো এটা চাইছে আরেকটা চাইছে কি i0 I0 তাহলে i0 ডিরেকশনটা কই দিছে তাহলে i0 টা ধরে নিলাম এই জায়গাতে আছে কঠিন জায়গাতে দিলাম হ্যাঁ জি মানে যে কোনো জায়গাতে থাকতে পারে i0 ডিরেকশনে আমরা ধরে নিলাম i0 টা কোথায় আছে এখানে আছে তাহলে একটা জিনিস খেয়াল করো এগুলা কিন্তু ধরামানের সাথে সার্কিটের মানের কোনো কি নাই পরিবর্তন কোনো নাই পরিবর্তন নাই তাহলে i0 টা যদি এই জায়গাতে থাকে তাহলে এটা একটা পয়েন্ট না জি তাহলে এই জায়গা থেকে আমরা কি ধরতে পারি আগত কারেন্ট সমান কি নির্গত current। current। ঠিক আছে যেহেতু আগের ডিরেকশনটা আমরা এইভাবে ধরছিলাম কোনো সমস্যা আছে না। সমস্যা নেই আর এটারে ধরলাম এটা এই দিকে যাচ্ছে নির্গত নির্গত হচ্ছে কোনো প্রবলেম না। তাহলে এই পয়েন্টে আমরা কি কেসিএল দিতে পারি না জি দিতে পারি কিনা তাহলে এই পয়েন্টে যদি কেসিএল দেই I0 তাহলে কি লেখা যায় আগত কারেন্ট সমান কি নির্গত তাহলে আগত কারেন্ট হচ্ছে I0 I0 plus আবার এই কারেন্টটাও কি ধরলাম আগত। তাহলে প্লাস কত লেখা যাবে বলো 2.7 0.9 না 0.9 মাইনাস কত হবে 2.7 2.7 না। কারণ এই পয়েন্টের ভোল্টেজটা কত 2.7 2.7 না হ্যাঁ। ভাগ কত হবে 100 ওকে ইকুয়াল টু এই কারেন্টটা কি নির্গত হচ্ছে না 2.7 তাহলে কত থেকে নির্গত হচ্ছে 2.7 minus 0 ভাগ by কত 10 হবে 10 ক্লিয়ার হ্যাঁ। তাহলে এখন এটা এই দিকে পাঠিয়ে দাও তাহলে i0 এখান থেকে বের হবে দেখো তো কত বের হয় 288 এত মিলি এম্পিয়ার এটাই आंसर এলই আছে ডিরেকশন বইয়ের মধ্যে দেন দাও তাহলে এটা आंसर মিলে গেছে বুঝা গেছে আচ্ছা এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আচ্ছা কোনো সময় যদি আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ এটাকে বলে কিন্তু গেইন বলে কি বলে Gain। এটা কিন্তু আমাদের b0 বা bs না দেয় কিন্তু আমাকে বলতে পারতো নির্ণয় করো গেইন
তাহলে এই সব অপারেশনাল এমপ্লিফায়ারের গেইন হচ্ছে Output by input। ভোল্টেজ ভাগ কত ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? আউটপুট ভোল্টেজ ভাগ কত Input। ইনপুট ভোল্টেজ, এটাই হচ্ছে কি গেইন। Gain। ক্লিয়ার? আমাদের ইফিসিয়েন্সি বা দক্ষতার ক্ষেত্রে কি হয়, আউটপুট by পাওয়ার ভাগ input। কত ইনপুট পাওয়ার, এটা কিন্তু দক্ষতা। আচ্ছা, এটা একটা জিনিসটা খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং মেথড। দেখো ম্যাথ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এটা আনসার কিন্তু হাফ হবে, যেভাবে হোক আমরা বলতে পারি, মানে 2 হবে 2। কিভাবে দেখো, এক কোশ্চেন থেকে কিন্তু বলা যায় কেমনে। খেয়াল করো, এই যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এটা কি কোনো কাজে আসবে না, কেন কাজে আসবে না? এটা ভিতর দিয়ে জিরো কারেন্ট প্রোভাইড করে। কারেন্ট যাবে না, যেহেতু কারেন্ট যাবে না এই দিক দিয়ে, তাহলে এটার মানে 0 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ড্রপ নাই। তাহলে নাই। এটার বিএস টাই কি দেখো তো, হ্যাঁ। এটার বিএস আবার এটাই কি, এটাই BS কি বলো, জি এটা কি না? এখন সার্কিট হয়ে গেছে। এইটা যদি এখন আমরা মানে আরেক দিক দিয়ে কোনো দিক কি আর কল্পনাই করলাম না, কোনো দিক দিয়ে কল্পনাই করলাম না, তাহলে এটাকে যদি ধরি আমরা সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ধরি, আর এখন এই পয়েন্টের ভোল্টেজটা নির্ণয় করি, তাহলে ভোল্টেজ ডিভাইডার দিলে হয়ে গেছে একই। জি এই বুঝো নাই? আমরা মনে করে কিছু সার্কিট নাই, এই সার্কিট এখন আছে, ধরলাম এটা সাপ্লাই ভোল্টেজ, তাহলে আমার এই ভোল্টেজটা নির্ণয় করতে হবে। এই ভোল্টেজটা কার ভোল্টেজ? বিএস বাই এই কেন 10 ভালো করে বুঝো কিন্তু, ঠিক আছে? এই বিএস ভোল্টেজটা কার ভোল্টেজ বলো তো এখন? 10 এইটার ভোল্টেজ, নট উপরেরটা। হ্যাঁ কথা কি বোঝা গেছে না? যায় জি এই যে বিএস যে ভোল্টেজটা, এটা কিন্তু এইটার, কারণ সবসময় ভোল্টেজটা গ্রাউন্ডের সাপেক্ষে হিসাব হয়। কারণ এটা 10 দিচ্ছে, আমি যদি এটা হিসাব, এটা যদি 5 দিতাম, তখন আমরা কোনটা ধরতাম? বুঝো নাই কথা? জি এইটা ভোল্টেজটাই, বিএস ভোল্টেজটা অবশ্যই এই নিচের ভোল্টেজটা, ঠিক আছে? ক্লিয়ার? গ্রাউন্ডের সাথে হবে। গ্রাউন্ডের সাথে হবে সবসময়। তাহলে দেখো, আমি যদি এটাকে সাপ্লাই ভোল্টেজ কল্পনা করি, মূল ভোল্টেজ ধরে এটা, আর এই শাখার ভোল্টেজটা নির্ণয় করতে চাই, তাহলে ভোল্টেজ ডিভাইডার দিলে হয়ে গেছে। জি তাহলে দেখো খেয়াল করো, তাহলে বিএস ইকুয়াল টু কি লিখতে পারি? মূল ভোল্টেজ V0। B0 আমরা ওখানে এই দিক থেকে কল্পনা করছি, কোন সমস্যা আছে না নাকি? মূল ভোল্টেজ কিন্তু ওই শাখার রেজিস্ট্যান্স কত আছে? 10। নিচে কত? 10 প্লাস 10, তার মানে কত আসে? তাহলে মানে কত আসে? 10 10 কা 20, তাহলে B0 বাই হচ্ছে যে 2 টু না? হ্যাঁ। তাহলে আমার দরকার কি, এই টুটাই দিক দিয়ে পাঠিয়ে দিই, তাহলে B0 বার কত? BS equal to কত লেখা যাবে? টু না? এটাই অ্যান্সার। কঠিন নাকি? কল্পনা করতে পারি না এটা। তাহলে মোট ভোল্টেজ ধরলাম এটা, আর এটা কি সিরিজ সার্কিট, এই তো শেষ। মোট ভোল্টেজ ইনটু ওই শাখা রেজিস্ট্যান্স, দুই রেজিস্ট্যান্সের যোগফল, এই তো শেষ। সেভ করে রাখো।